হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম ছোট্ট একটি ব্লগ। যদিও আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, সেদিন উঠতে একটু দেরি হয়ে গেল। শরীরটাও ভালো ছিল না আর বাবাও ঘুমাচ্ছিল, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। তারপর বিছানা গুছিয়ে নিলাম, বাবুর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে চলে গেলাম নাস্তা তৈরি করতে। নাস্তা যদি অতটা ঝামেলা করিনি, ডিম দিয়ে তার মধ্যে একটু চিনি, একটু গুঁড়ো দুধ আর একটু লবণ দিয়ে মেখে, পাউরুটি দিয়ে মেখে হালকা ভেজে খেয়ে নিয়েছি। যদিও সচরাচর আমি প্রতিদিন চা খাই না, খুবই কম খাই। অনেকে শুনলে একটু হয়তো হাসবে, কারণ বেশিরভাগই এখন মানুষ চা পছন্দ করে। তো মাথাটা খুব ঝিমঝিম করছিল, শরীরটাও ভালো লাগছিল না, এজন্য একটু সেদিন চাও করে নিয়েছিলাম খাওয়ার জন্য। পাউরুটি ভেজে এক চুলায় চা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় বাবুর জন্য খাবার বানিয়ে নিচ্ছিলাম। অন্তত বাচ্চাকে তো ঠিক টাইমে খাওয়া দিতে হবে। আমি চায়ের মধ্যে চিনিটা একটু কম খাই এবং দুধটা একটু বেশি করেই দিই। চা বানিয়ে চলে গেলাম রুমে, কারণ রুমের মধ্যে বাবু একা ছিল, তাকে একা রাখা যায় না। এখন বাচ্চাদের একা রাখাই যায় না। ফেসবুকে যেসব দেখি, খুব ভয় লাগে বাচ্চাকে নিয়ে, একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না। তারপরে চলে গেলাম মাদ্রাসা থেকে মেয়েকে আনতে। তারপরে দুপুরে কাজকাম শেষ করে সন্ধ্যার সময় হঠাৎ করে ইচ্ছা করলো যে একটু চানাচুর মাখা খাই। তাই চানাচুর মাখার জন্য সব কিছু রেডি করে চানাচুর মেখে খেয়ে নিলাম। এখানে ঝালটা একটু কম দিয়েছি, কারণ বাসায় বাচ্চারা আছে, বাচ্চারাও খাবে, এজন্য ঝালটা একটু বেশ কম দিয়েছি। বেশি দিলে তো তারা আর খেতে পারবে না। পরবর্তীতে আমরা কাঁচামরিচ এমনিই চাবাই খাই, ঘরে বাচ্চা থাকলে ঝাল খাওয়াটা এমনিই কমে যায়। তারপরেই শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ। আমি রাতেই রান্না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।